নমস্কার। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এর আগে একটা শর্ট ভিডিও রিলিজ করেছি। সেই শর্ট ভিডিওতে আপনাদের জন্য কোশ্চেন ব্রেকআপ 15 নম্বর ভিডিওতে আসছে, তার বার্তা দেওয়া হয়েছে। যেহেতু নতুন সেমিস্টার সিস্টেম এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশান জারি করেছেন যে আপনাদের 13ই সেপ্টেম্বর থেকে শুরু করে 30শে সেপ্টেম্বরের মধ্যে নতুন সেমিস্টার সিস্টেমের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। সুতরাং আপনাদের জন্যই এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটি দেখবেন, ছাত্রছাত্রীদের মধ্যে ভিডিওটিকে সম্প্রচার করবেন, যাতে করে ছাত্রছাত্রীরা এই ভিডিওটির মাধ্যমে লাভবান হতে পারে। শুরু করা যাক। আপনাদের এই বছরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নতুন এমসিকিউ এর কোশ্চেন স্ট্রাকচার প্রকাশ করেছেন, সেখানে মূলত রয়েছে, আপনারা আগেও করেছেন, বহু বিকল্প প্রশ্ন, অর্থাৎ একটি প্রশ্নের সঙ্গে 4টি বিকল্প থাকবে। অবশ্যই তার মধ্যে একটি সঠিক বিকল্প থাকবে। দ্বিতীয় হচ্ছে সঠিক এবং বেঠিক বা ঠিক ভুল বিচার করা। আরেকটি রয়েছে স্তম্ভ মেলানো, রয়েছে শূন্যস্থান পূরণ। এগুলো কিন্তু আপনারা তৈরি করতে অভ্যস্ত, বা অ্যাসারশন অ্যান্ড রিজনিং। সেই অ্যাসারশন রিজনিংয়ের মোদ্দা কথা হলো যে আপনারা মাধ্যমিক স্তরে বিবৃতি ব্যাখ্যা তৈরি করেন। এই বিবৃতি ব্যাখ্যাটাকে আপনারা অ্যাসারশন রিজনিং এই পার্টের মধ্যে সংশ্লিষ্ট করতে পারেন। আপনারা মাধ্যমিকে করেছেন যে একটি বিবৃতি দিয়েছেন বা একটা স্টেটমেন্ট দিয়েছেন, তার সঙ্গে আপনারা বিকল্প দিতেন, ব্যাখ্যা দিতেন 3টে। এক্ষেত্রে কিন্তু আপনাদের 4টে ব্যাখ্যা দিতে হবে, 3টে ব্যাখ্যা কিন্তু নয়। যেহেতু বহু বিকল্প প্রশ্নের উত্তর এটি, বা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এই অ্যাসারশন রিজনিংয়ের আরেকটি অংশ আমি তুলে ধরছি। সেটি হচ্ছে আপনারা একটি বিবৃতি দেবেন, একটি স্টেটমেন্ট দেবেন, তার সঙ্গে 4টি অল্টারনেটিভ দেবেন, 4টি বিকল্প দেবেন। আপনারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা যেটা হয় দ্বাদশ শ্রেণীর জন্য, সেখানে যেভাবে বিকল্পসমূহ বা আদার অল্টারনেটিভ বলে যেটা থাকে, সেখানে ধরুন আপনি 4টে বিকল্প দিয়েছেন, হতে পারে 4টে বিকল্প সঠিক। সেক্ষেত্রে আপনারা লিখবেন অপশান 1, 2, 3, 4 সঠিক। হয়তো আপনারা এইভাবে করতে পারেন অপশান 1, 2, 3 বেঠিক, 4 সঠিক। এইভাবে আপনারা 4টে অপশান করবেন, কিন্তু অবশ্যই একটি সঠিক অপশান থাকবে। আরেকটি জায়গা, সেটি হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন। সেক্ষেত্রে আমি বলেছি যে মানচিত্রে আপনারা একটি স্থান নির্ধারণ করে দেবেন এবং সেখানে 4টি বিকল্প থাকবে। ধরা যাক আপনারা মানচিত্রে একটি জায়গাকে চিহ্নিত করে দিতে পারেন এবং সেই চিহ্নিত জায়গাটি হয়তো গুজরাটের লোথাল। সেক্ষেত্রে বিকল্প থাকবে, প্রশ্নটি এইভাবে থাকবে যে মানচিত্রে চিহ্নিতকরণ জায়গাটি হলো, আপনারা লোথাল দেবেন, আপনারা হরপ্পা দেবেন, আপনারা বানওয়ালি দেবেন, আপনারা বুরজাহম দেবেন। সঠিক উত্তর হচ্ছে লোথাল। সুতরাং এমসিকিউ এর ওএমআর শিটের জন্য বাচ্চারা সেখানে কিন্তু চাকরি পরীক্ষাতে যেভাবে আমরা বিভিন্ন পরীক্ষা দায়িত্ব নিয়ে সরকারের সঙ্গে সহযোগিতা করে পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করি, সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী থাকেন তারা যেভাবে ওএমআর শিটে উত্তর করেন, সেই ওএমআর শিটের উত্তরটি শিটের মতোই এখানে আপনাদেরকে তৈরি করতে হবে। আরেকটি আমি আপনাদের ধারণা দিয়েছিলাম যে বিভিন্ন ধরনের মুদ্রা, সেই মুদ্রার মাধ্যমে ডায়াগ্রাম বেসড কোশ্চেনটিকে তুলে দেওয়া যায়। ধরুন আপনি সমুদ্রগুপ্তের বীণা বাদনরত একটি মুদ্রার ছবি দিলেন এবং তার সঙ্গে অপশান দিলেন যে কয়েনটি সমুদ্রগুপ্তের, কয়েনটি চন্দ্রগুপ্ত মৌর্যের, কয়েনটি আলেকজান্ডারের, কয়েনটি ডায়োডোরাসের। সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্তের। সুতরাং এটিও আপনারা ডায়াগ্রাম বেস কোশ্চেনের মধ্যে
সংশ্লিষ্ট করতে পারেন। আরেকটি হচ্ছে আপনারা ইতিহাসে যেহেতু শিক্ষক শিক্ষিকা বা যারা বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা আমাদের বিভিন্ন ধরনের যে সোশ্যাল সায়েন্স বিষয়গুলো রয়েছে তার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সেক্ষেত্রে আমরা একটা ফ্যামিলি ট্রি করতে পারি, অর্থাৎ বংশ লতিকা। তো সেটা কীরকম? ধরুন আপনি একটা রাজবংশর নাম দিয়ে দিলেন, সে রাজবংশটি হচ্ছে মৌর্য বংশ। এবারে সেক্ষেত্রে আপনারা 3টি সঠিক রাখতে পারেন, একটি বেঠিক রাখতে পারেন, বা একটি সঠিক রাখতে পারেন, 3টে বেঠিক রাখতে পারেন। ছাত্রছাত্রীরা তার মধ্যে থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করবে। সুতরাং আমরা আমাদের এই পর্বে আজকের এই 15 নম্বর ভিডিওতে আপনাদের সঙ্গে আমার ধারণা শেয়ার করলাম। সেটা হচ্ছে ডায়াগ্রাম বেস কোশ্চেন কীভাবে আপনারা করবেন। আমাদের ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের তথ্য ভালো লাগলে, আপনাদের কাজে লাগলে আপনারা ছাত্রছাত্রীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।